তাআলা তিনি বর্ণনা করেন মিন আনওয়ারিহি জাতিয়া ওয়া সাবা কুল্লু সাব্বিল হুবুবে নসিমে সাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূরের সৃষ্টি, কিন্তু আল্লাহর নূর আলাদা, নবীর নূর আলাদা। আল্লাহর নূর বিভাজ্য হয় না, আল্লাহর নূর কাটে না। আর আল্লাহর নূর হচ্ছে জাতি গায়ের মুহদিস মান থেকে বলে, আর নবীর নূর হচ্ছে সমাধি, আল্লাহর সমাধি নূরের সৃষ্টি। নবীর নূর হচ্ছে মুহদিস, আল্লাহর নূর হচ্ছে গায়ের মুহদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানাও জরুরি, নবীকে বাশার মানাও জরুরি, কিন্তু আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিলেন না, কোন জায়গাতে আমাদের মতো মানুষ ছিলেন না। বুখারী শরীফে লিখতেছে যে রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব হলো পবিত্র, পায়খানাও পবিত্র। আর আমাদের পেশাব পায়খানার সম্বন্ধে সারা বাকায়া কিতাবে লেখা আছে, হুজুরেরা পড়েছেন, হেদায়েতে লেখা আছে নাজাসাত দুই প্রকার, একটা হচ্ছে নাজাসাতে গালিজা, একটা নাজাসাতে খাফিফা। একটা হচ্ছে বড় নাপাক, একটা হচ্ছে ছোট নাপাক। মায়ু কালো লাহমুহু, যার গোশত খাওয়া যায় তার পেশাব হচ্ছে হালকা নাপাক, যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ, এর পেশাব হলো হালকা নাপাক। আর যার গোশত খাওয়া হারাম তার পেশাব হচ্ছে বড় নাপাক, যেমন মানুষ, মানুষের গোশত খাওয়া হারাম। সিংহ, বাঘ, হাতি, শ্রীগাল, কুকুর, এদের পেশাব হচ্ছে বড় নাপাক, বুঝলেন। বুখারী শরীফ প্রথম খণ্ড বাব ইসবাতে আযাবিল কবর, এই হাদিস শরীফ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা গোরস্থানের উপর দিয়ে চলছেন, হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অনেক ছিলেন, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন কেন? বলে হাজানে কাবরান ইউআযাবান, আমার পায়ের তলে দুইটা কবর আছে, এদেরকে আযাব হচ্ছে। সারা আকাইদে নাসাফি কিতাবে লেখা আছে আযাবুল কবরে ওয়া হুয়া মিনাল গায়বে, আযাবে কবরটা যে গায়েব, আযাবে কবরকে কেউ দেখতে পায় না। বারুই পাড়াতে দূরের কথা, পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি কবরে আযাব কেমন করে হয় এ দেখতে পায় না, আর নবীগণ কবরে আযাব দেখতে পায়। আবার এটা বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড বাব ইসবাতে আযাবিল কবর, কবরের আযাবের বিবরণ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুইটা ব্যক্তি এখানে আছে, ইউআযাবান, এদের দুইজনকে আযাব হচ্ছে। তো জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বলতে পারেন কতদিন আগে মারা গিয়েছে? বলে আইফি জামানে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের জামানার লোক। কত বছর হলো? আজ থেকে বলে কম বেশি 1000 বছর আগে মারা গিয়েছে, 1000 বছর আগে। কজন ব্যক্তি? বলে দুজন ব্যক্তি। আচ্ছা হুজুর আপনি ইলমে গায়েব জানেন তো, বলুন তো বেটা ছেলে না বেটি ছেলে দুইটা? বলে দুইটাই বেটা ছেলে। মুসলমান না অমুসলমান? বলে দুইটাই মুসলমান। কোন নবীর উম্মত? বলে মুসা নবীর উম্মত। আযাব কেন হচ্ছে? বলে দুইজনের দুইটা খাসলত খারাপ ছিল। আম্মাল আউয়াল ফালা ইস্তাতিরু আনিল বাউলে, এই পেশাব ফিরে কাপড়কে হেফাজত করত না, এমন জায়গাতে পেশাব ফিরত, পেশাবের ফিনকি গালা তার কাপড়ে উড়ে এসে পড়তো, তো ওগুলা কি আর করতো না। তাই পেশাবটা এমন জায়গাতে করো যে পেশাবের ধারাটা নিচুতে পড়ে, জানে যেন ওর ফিনকি উড়ে আপনার কাপড়ে না পড়ে, কিন্তু এ খেয়াল করতো না। এই কারণে আযাব হচ্ছে। যে আযাব খুব বড় কারণে হচ্ছে না, খুব ছোট অল্প কারণে এদেরকে আযাব হচ্ছে।
আচ্ছা হুজুর, এটা তো বুঝতে হবে, এখন মাঠে যারা কাজ করতে যান পেশাব ফিরা কুলুপ ব্যবহার করেন না, কিছুই করেন না, এরা তো রাখবি আমার ওয়াজ শুনে। লোকে আমার ওয়াজ শুনে কিছু লোকে খুশি হয় তো কিছু লোকে রাগেও খুব। আপনি মসজিদে জালসা করেন না, লোক হবে না। মিলাদ করেন না, তাও লোক হবে না। লোকে জানে যে এটা আল্লাহর ঘর মসজিদ, আর আমার কাপড় পেশাব ফিরে পানি নিইনি, আমার কাপড় নাপাক, নাপাক অবস্থায় আমি মসজিদে যাব না, এ গানটুকু তাদের আছে। আচ্ছা দ্বিতীয় ব্যক্তি কি করেছে হুজুর? বল আম্মাল আখার, দ্বিতীয় ব্যক্তি ও হুয়ান নামিমা, ই 1 নম্বরের চুগলখোর ছিল। এর কথা ওকে লাগিয়ে দিত, ওর কথা ওকে লাগিয়ে দিয়ে গ্রামে ঝগড়া লাগিয়ে দিত। একে চুগলখোর বলে, বলে ওই মৌলবীটাকে নিয়ে আসে, অন্য মৌলবী আর পাওনি, মানে ওকে ভাঙাইছে, তো একে চুগলখোর বলে। তো এই কারণে একে আযাব হচ্ছে। তো কবরবাসী আমার নবীকে চিনতে পেরেছে। 1000 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কবরবাসী নবীকে চিনে নিয়েছেন। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনাকে চিনতে পারছে? বলে হ্যাঁ, আমাকে চিনতে পারছে। তা আপনি বলেন 1000 মুসা নবীর উম্মত, সে কবরের ভিতরে 1000 বছর আগে আর ও নবীকে চিনে নিল, আর এখন 1400 হিজরি পুরো লোকে চিনতে পারে আমার মতো হামজা শাবাশার। দেখ, এটা বুখারী শরীফের হাদিস। দেখ হুজুর, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদের কবর আযাব মাফ দিয়ে দেন। এরা বলে আল্লাহ ছাড়া কাউরি কাছে দোয়া করা চলে না। আমি কথা বলি, আল্লাহর কাছে চাহা যায় আছে, নবীর কাছেও চাহা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। বলে হুজুর ফাদুল্লাহ লানা, একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের কবর আযাব মাফ দিয়ে দেন। তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জি ঠিক আছে, আখাজাল জারিদ, খেজুরের ডাল কেটে নিয়ে এসো। আমি এক দেশে গিয়েছিলাম, বাজার শো বলে একটা জায়গা আছে, বাজার শো সালার, ওই বাজার শো। ওই জালসা দিন একটা লোক মারা গিয়েছিল। তো খেজুরের ডাল তো দূরের কথা, দুয়াটাও করলো না। এখন চিন্তা করে দেখছি এখানে জালসা করবো তো করবো কি করে, হক কথা বলবো, যাহাই হবে দুকিল নাই মারবে। খেজুরের ডালটা শুনলে তোর শুন। তো মুর্দা ব্যক্তি আবার বুঝতে পারলো আরব দেশে খুব রোদের তাপ বেশি, তো 2 দিন 3 দিনে খেজুরের ডাল শুকিয়ে যাবে। বলেন হুজুর ফাদুল্লাহ, আপনি একটু দোয়া করেন, আর আমাদের কবরাজে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদকে আপনি মাফ দিয়া যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইউআযাব আবাদা, যা আমি দোয়া করে দিলাম তোদের কবর আযাব আর কোনোদিন হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবর আযাব মাফ করতে আল্লাহ পারেন, আল্লাহর নবীও পারেন। বেশক দোয়া করা লোকে বলতেছে কোন হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারে? এই 50,000 টাকা জিতে আইছিলাম কান্দি থেকে, চ্যালেঞ্জ করেছিল, সব বলেছে 4 দোকানে 8 দোকানে যে হাত তুলে মুনাজাত করা হাদিসে কোন জায়গা নাই, বেদাত বেদাত বেদাত। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদ করা, জশ্ন করা, পতাকা উড়ানো কোন হাদিস নেই, সব থেকে বড় বেদাত। তা গ্রামের লোকে সুন্নি আছে, 12 আনাই সুন্নি বলে নইমুদ্দিন মুখ থেকে লাই। আর ও বলে যদি কেউ হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারে তো নগদ 50,000 টাকা দিয়ে দেব। তো মেন টাইম আমাকে নিয়ে চলে আসলো। তো বলেন যে কোন লাখটা চ্যালেঞ্জ করেছে? বলে আমি। বলে টাকাটা রাখেন এখানে আমার চোখের সামনে, কারণ মুখে লোকে বলে, পরবর্তীতে যাই না। মুখে বলতে খুব পারে, বুঝলি, আগে সামনের টাকা হাজির করেন। বলে বাপরে, আগে প্রমাণ করে? বলে প্রমাণ আমি করতেছি, আপনি টাকা রাখেন আগে। বড় লোকে দেখতেই ছিল, টাকা রেখে দিল হাতে, ওই টেবিলের উপর রেখে দিল। দোয়া করা আল মুস্তাদরাক লিল হাকিম, এই হাদিসের নাম শুনেছে? আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবে লিখতেছে
স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পর দোয়া করেছেন, ওই আমিনুল বাদ আর মুক্তাদিগণ আমিন আমিন বলেছেন। তো অন্য লোকে তো ওকে বুঝিয়ে দিয়েছেন, কোন হাদিস নাই, বলে দিয়েছেন আল হাকিম লিল মুস্তাদরাক, আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবটা লিয়েছেন। একটা হলো। দ্বিতীয় নম্বর কিতাব কানজুল উম্মাল, তাতালা কাছে দোয়া করা যায় গেছে। তৃতীয় নম্বর সিয়াসি হাদিস আবু দাউদ শরীফ, তাতালা কাছে দোয়া করা যায় গেছে। 28 কেজি ওজনের কিতাব ফতোয়া রাজাবিয়া চতুর্থ খণ্ড, কিতাবুল জানাইজ লেখা আছে দোয়া করা যায় গেছে। 25 কেজি ওজনের কিতাব ফতোয়া তাজুস শরিয়া, তার 10ম খণ্ডে 9ম খণ্ডে লেখা আছে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা যায় গেছে। বলে কোরআন শরীফ, বলে কোরআন শরীফেও লেখা আছে হাত তুলে দোয়া করা যায় গেছে। সূরাটা আপনাদের মুখস্থ আছে, কিন্তু ওরা তো মানে বলবে না ভালো করে। সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাতে লেখা আছে ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি নামাজ সমাপ্ত করবে তো দোয়ার জন্য মশগুল হয়ে যাও। যখন নামাজ সমাপ্ত করবে তো ইটার তরজমা জনমে করবে না, এই আলাম নাশরাহ লাকা সাদরাকেরই তরজমা করবে। কিন্তু ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি যখন নামাজ সমাপ্ত করবে তখন আল্লাহর দরবারে দোয়াতে মশগুল হও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন টাইমে দোয়া করলে কবুল হয়? বলে মধ্যরাত্রিতে দোয়া করলে কবুল হয়, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করলে কবুল হয়, কাবা শরীফের সম্মুখে হাত তুলে দোয়া করলে কবুল হয়, হাজরা আসওয়াদের সম্মুখে হাত তুলে দোয়া করলে কবুল হয়, আর কবরস্থানে হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি দোয়া করে তা আল্লাহ কবুল করেন, মা যদি দোয়া করে তা আল্লাহ কবুল করেন। এই সমস্ত দোয়াতে হাদিস শরীফের কথা, তো ও লাইনে দি করা যাবেই না। আর বলবে আমরা হাদিস পড়া ব্যক্তি, কোন হাদিসটা তুমি পড়েছো? বুখারী গোটাই পড়েছো? বুখারী শরীফে হাদিস আছে ৭,২৭৫টা হাদিস শরীফ, যা ৬.৫ লক্ষ হাদিস শরীফ থেকে নির্বাচন করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আর বলছে সব থেকে বড় বেদাত হলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জুলুস করা, সব থেকে বড় বেদাত। বলে এটা আপনাকে হাদিস শরীফ দেখাতে হবে। বলে দেখাতে পারি, তো 50,000 টাকা দিলাম, আর সামনে জুলুস আবার 50,000 টাকা দেব। বড় লোক, 3 তলা বাড়ি। আপনারা এবার শুনলেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 419 পৃষ্ঠাতে লেখা আছে, 419 পৃষ্ঠাতে লেখা আছে। এবার একটা পড়ে শোনাচ্ছি আপনাকে। জুলুস করা যায়, আল্লাহ নবীর জুলুস করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ নবীরও জুলুস করা হয়েছে। আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিনও জুলুস হয়েছে। নবী মক্কা থেকে যেদিন মদিনা যান সেদিনও জুলুস করা হয়েছে। আল্লাহ নবী যেদিন আসেন, বলে সালাসাতা আলামিন মাজরুবাতিন, হাদিস শরীফ খাসাইতে কুবরা 48 পৃষ্ঠা, 48 পৃষ্ঠা বলতেছে জিবরিল আমিন যাও জান্নাতুল ফেরদাউসে 3টা পতাকা গেড়ে দাও, আলামান ফিল মাশরিকি ওয়া আলামান ফিল মাগরিবি ওয়া আলামান আলা সাকফিল কাবা। একটা পূর্ব দিকে টাঙাও, একটা পশ্চিম দিকে টাঙাও, একটা কাবা শরীফের ছাদের উপরে টাঙাও। খাসাইতে কুবরা কিতাব প্রথম খণ্ড 48 পৃষ্ঠা। দাও তাহলে তোমার টাকা এখন দিয়া দাও। তোর মৌলবীকে ডাকলে দেখো হাদিসটা দেখো তো ঠিক কি বে ঠিক। বলে খাসাইতে কুবরার লেখক আল্লামা জালালউদ্দিন সিউতি রাদিয়াল্লাহু তাআলা আজ পর্যন্ত কেউ একটাও ভুল ধরতে পারে না। আচ্ছা হুজুর, এই যে জুলুস করছে বেটা ছেলে মেয়ে ছেলে সবাই তো দেখতেছে, ওটা যদি প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ নবী জুলুসে বেটা ছেলে অংশগ্রহণ করেছেন, মেয়ে ছেলে অংশগ্রহণ করেছেন, কোন হাদিস আছে? মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 419 পৃষ্ঠাতে হাদিসটাও আছে। লিখতেছে ওয়ান্নিসাও
আলা সাকফিল বয়ুতে, যখন জুলুস যেতেছিল মেয়ে ছেলের আপন বাড়ির ছাদের উপরে জুলুসকে দেখতেছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং বাড়ির দরওয়াজা খুলে জুলুসকে দেখতেছিল, সমস্ত বোরকা পরিহিতা অবস্থায় ছিল। আর আল গিলমান, বাচ্চা বাচ্চি যারা, তারা বুঝলেন রাসূলুল্লাহর সঙ্গে খুব আনন্দ করতেছিল, কিছু পড়েছিল কিছু বলেছিল। আমরা তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, নারায়ে রিসালিয়া রাসূল ওরা ধরে পাই না। মুসলিম শরীফে লেখা আছে ওয়ায়ুনাদুনা ওয়া ইয়া মুহাম্মদ ওয়া ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে ছেলেরা কি পড়েছিল বুখারী শরীফে লিখতেছে, হুজুর আপনি জুলুস নিয়ে মদিনা শরীফ যাচ্ছেন, আপনি তো হুকুম দেন, আপনার শানে আমরা একটা নাত শরীফ পড়ি, একবার দাঁড়িয়ে সালাম পাঠ করি, দাঁড়িয়ে সালাম পাঠ করি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার ছিলেন, উটটার নাম ছিল কাসওয়া। বাঁদিকে মেয়ে ছেলেরা ছিল, তো মেয়ে ছেলেরা এই কথা বলে, হুজুর আপনাকে একবার সালাম পাঠ করব। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বংশের সন্তান? বলে আপনার মা আমিনা খাতুনের বংশের সন্তান। সালাও পড়ে লাও। মেয়েরা কি পড়েছিল যা বুখারী শরীফে লেখা আছে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহি দাই। উদয় হইল পূর্ণিমার বিকশিত চন্দ্র আমাদের সানিয়াতুল বেদার ঘাটি হইতে, সেই নবীর জন্য শুকরিয়া সালাম পাঠ আমরা করি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কি, আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিআমরিল মুতাই নাহনু জাওয়ারিন মিন বানিনা জারি ইয়া হাব্বাজ মুহাম্মাদাম মিন জারি। আজ থেকে আমরা রাসূলুল্লাহর প্রতিবেশী, নবী আমাদের প্রতিবেশী, এ কথা বলছেন না, আমরা আজ থেকে নবীর প্রতিবেশী, বানিনা জার কওমের মেয়ের দল, আপনার মা আমিনা খাতুনের মেয়ের দল। আর বলছে দাঁড়িয়ে সালাম পাঠ করার কোন কেতাবে নাই, কখান কেতাব দেখবে, 50 খান কেতাবের নাম বলে দিতে পারে। সবাই তো জানেন আমার নাম মোহাম্মদ নাঈমুদ্দিন রেজভী, আমি কোনো গজল গাইতে পারি না, সুর করে ওয়াজ করতে পারি না। আমার আগে আমাদের মাওলানা সাহেব, তিনি ওবাইদুল হক সাহেব, তিনি সুর করে করলেন, আর আমার পরে আবার ওয়াসিফ রেজা, ও খুব ভালো সুরে বক্তব্য দিতে পারে। সবে বরাতের তারিখ আমরা হালুয়া করি, তো বলছে পৃথিবীর কোন হাদিসে লেখা নাই। আর মেয়ে ছেলে যারা শুনেছে বন্ধ করে দিয়েছে অনেকে। আমি যদি হাদিস শরীফ দ্বারা প্রমাণ করতে পারি সবে বরাত পালন করা জায়েজ আছে, হালুয়া খাওয়া জায়েজ আছে, রুটি খাওয়াও জায়েজ আছে। বুখারী শরীফ কেমন করে বুখারী পড়া পড়লে? বুখারী শরীফ বেরেলি শরীফে 2 বছর পড়তে হয়। বুখারী শরীফ মেলাই ভারী কিতাব, উচ্চমানের কিতাব, ইবাদা কিতাবিল্লাহ তাআলা। আর সহিহুল বুখারী কোরআন শরীফের পর সবথেকে বেশি সহিহ হাদিস শরীফ আছে তো বুখারী শরীফই আছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আতিমা, খাবারের বিবরণ। তাতে কি লিখতেছেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل رواه البخاري। খাবারের মধ্যে হুজুর সবথেকে বেশি পছন্দ করতেন হালুয়াকে আর মধুকে, হালুয়াকে আর মধুকে। বুখারী শরীফ লিখতেছে শবে বরাতের তারিখে তাকদীর লেখার তারিখ, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাতে 2টা রোজা রাখতে হয়, একটা 14 তারিখ 14 শাবান, একটা 15 শাবান, 2টা রোজা রাখতে হয়। সেই দিন আল্লাহ তাকদীরকে লেখেন, তাই আল্লাহর দরবারে দোয়া করতে হয়, নামাজ পড়তে হয়, আল্লাহ যে আমার তাকদীর সারা বছর ভালো করে দাও। তো শবে বরাত কাকে বলে জানলই না, বেদাতের ঘোষণা করে রাত্রি কাটিয়ে দিল। আর বলছে তাকদীর
তকদির তুমি কি করে আসবে? তকদিরকে ভালো করার জন্য দোয়া খায়ের করতে হয়। তাই ওই তারিখে উত্তম খাবার তৈরি করো, তুমি খাও, গরিব ফকির মিসকিনকে দান করো। উত্তম খাবার কোনটা? আবুল কাসেম বলে একটা মৌলভী সাহেব ছিলেন, মারহুম, ইন্তেকাল করে গিয়েছেন। ও যে জালসাতে যেত আগেই বলে দিত কি আমার লাগে রুটি করিও, রুটি করিও। তার 12টা একটা জালসা করে নেমে ঠান্ডা ভাত এনে দিল, বেচার মুন্ডা খুব দুঃখ হইতে বুঝলেন। আর হেলাল বলে একটা মৌলভী আছে, এক জায়গাতে গরুর গোস্ত, খাসির গোস্ত আর মুরগি, দেশি মুরগির গোস্ত, ওকে বলেন ওর পছন্দ ওই গরুর গোস্তটাই খাবে, বলে ওটাই আমাকে সবচেয়ে ভালো। এক একজনের কাছে এক এক জিনিস, বলে উত্তম খাবার তৈরি করো। উত্তম খাবার কোনটা? ভালো দেখে কোন মৌলভী মৌলানা উত্তম খাবার কোনটা, আর আমার কাছে শুনেলে উত্তম খাবার কোনটা? নবী যেটাকে ভালো বলেছেন ওটাই হলো উত্তম খাবার। নবী যেটাকে ভালো বলেছেন ওটাই হলো উত্তম খাবার। নবী বলেছেন হিব্বুল হালুয়া ওয়াল আসাল, আমি হালুয়াকে ভালোবাসি, মধুকে ভালোবাসি, ওটাই হচ্ছে উত্তম খাবার। তরকারির মধ্যে উত্তম কোনটা? সবজির তরকারির মধ্যে নবী যেটা বলেছে ওটাই উত্তম। মামুন রশিদ, হারুন রশিদের বেটার আমলকার বগদাদের ঘটনা, সব লোককে জিয়াফত দিয়েছে খাবার। আর জিয়াফত দেওয়ার পর লাউয়ের তরকারি করেছে, বলে এটাই আগে দাও। একজনে বলছে জি আমাকে দিও না, আমাকে ভাল লাগে না। আর সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন, আপন তরবারি বাহির করে বলে তার গর্দান কেটে দেব। তাই সবজির তরকারির মধ্যে সবচেয়ে উত্তম তরকারি আছে লাউ, কদু যাকে বলতেছে। আরো মেলা তরকারি আছে, উত্তম তরকারি বুঝলেন। তাই মুসলমান হালুয়া খাওয়া জায়েজ বলে দেওবন্দ, তোমার কিতাব থেকে যদি প্রমাণ করে দিতে পারি শবে বরাত তারিখে হালুয়া খাওয়া জায়েজ আছে, তোমার কিতাব হাফতে মাসলা লেখো হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি, এই মাওলানা আশরাফ থানভীর পীর, হাফতে মাসলা 7 পৃষ্ঠাতে লিখতেছে শবে বরাত का हलवा और मुहर्रम का खिचड़ा खाना जायज है। बेशक बेशक, सुभान अल्लाह सुभान अल्लाह। এই কারণে তোমরা পীর মানতে চাও না, আমরা কিন্তু পীর মানা ব্যক্তি। আমার পীর মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা রাহের মিল্লাতে খেলাফত প্রাপ্ত। তাই প্রত্যেক মুসলমানকে পীর মানতে হবে, পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। মেয়েদের পক্ষ থেকে আর কেউ যে এসেছে, তাই আপনাকে আমি আরজ করি, আবেদন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক মুখতার, কিয়ামতকে কেন্দ্র করে বলে পৃথিবীর কোন হাদিসে লেখা নাই। আমি যদি হাদিস শরীফ প্রমাণ করতে পারি, একটা মুসলমানকে বলবো এই হাদিস বুখারী থেকে প্রমাণ করব। আর বুখারী শরীফ হচ্ছে আল্লাহর কালাম, কোরআন শরীফের পরিস্থান। ওই একটা হাদিস শরীফকে কেন্দ্র করে 5খান কিতাবের নাম শোনাবো আপনাকে। কিন্তু মুসলমান আপনাকে 1000 টাকা দিতে হবে। আমার এই মাসলাকে আলা হাজের ব্যক্তি, আমার সভাপতি একটা মাসলাকে আলা হাজের ব্যক্তি। আমি একটা বাহাস করা লোক, সবাই জানে আপনারা। যদি আমি প্রমাণ করতে পারি বুখারী শরীফ থেকে 1000 টাকা, টাকা বলে বাদ যাবে না। কিছুদের মধ্যে মদিনার কবর থেকে রাসূলুল্লাহ আপনার রুজিতে বরকত দান করেন। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। বেশক মসজিদের জন্য, অন্য কিছুর জন্য নাই। দিলে দিদি দয়া মায়া বসে, তারপরে 1000 টাকা এখানে আমাদের সভাপতি সাহেবের হাতে আপনি দিবেন। বুখারী শরীফ 926 পৃষ্ঠা, 2য় খণ্ড, অধ্যায় নম্বর বাবু কুমু এলা সাইয়্যিদিকুম, কুমু এলা সাইয়্যিদিকুম, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমু এলা সাইয়্যিদিকুম। তার 3 নম্বর হাসিয়াতে লিখতেছেন আই ফিহে ইস্তিহবাবুল কিয়াম, সারা দুনিয়ার মুসলমানকে কিয়াম করা মুস্তাহাব। মুসলিম শরীফ 2য় খণ্ড
306 পৃষ্ঠা বলে 7 জায়গাতে দাঁড়িয়ে কিয়াম করো, 7 জায়গাতে কিয়াম করো। কোন কোন জায়গাতে? বলে বেটা বেটি বসে থাকো, আপন বাপ যদি আসে বাপের সম্মানার্থে দাঁড়িয়ে যাও, মার সম্মানার্থে দাঁড়িয়ে যাও। তো বাপের সম্মানার্থে কিয়াম করাটা দূরের কথা, বাপের হুকুমটাই ঠিকভাবে মানে না। একজনা একটা হাদিস আছে যে জান্নাত বাপের পাততলে মার পাততলে। একজন লোক যে বাপের পাততলাতে মাটি খুঁড়ে দেখি জান্নাত কত দূরে আছে, তো কোদাল দিয়ে বাপের পাততল খুঁড়লো তো জান্নাত পেল না, মার পাততল খুঁড়লো তো জান্নাত পেল না। আপনি বলেন ও হাদিস শরীফ বুঝতে পেরেছে? বাপের পাততলে জান্নাত, মার পাততলে জান্নাত। হাদিস শরীফ বুঝতে হলে শানে ওরদ পড়তে হয়। এটার মানে হচ্ছে বাপের খিদমত করো, মার খিদমত করো, তার বদৌলতে জান্নাতুল ফেরদাউস যাবে। আর কোন জায়গাতে কিয়াম করতে হবে? কাবা শরীফের সম্মুখে যখন যাবে, হাজরে আসওয়াদের সম্মুখে দাঁড়িয়ে কিয়াম করো, নবীকে সালাম পাঠ করো। আসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী প্রত্যেক হাজীকে, আর মক্কা থেকে ঘুরে আসার পর বেদাত বেদাত বেদাত, হাজরে আসওয়াদে দাঁড়িয়ে সালাম পাঠ করার পর তওয়াফ আরম্ভ করতে হয়। অনেক হাজী সাহেব এখানে আছেন। আর কোন জায়গাতে? আরাফাতের প্রান্তরে একটা পাহাড় আছে, বুঝলি, সে পাহাড়ের সঙ্গে দাঁড়িয়ে দোয়া করতে হয়। আর কোন জায়গাতে করতে হয়? আপন পীর যদি আসে, আপনার ওস্তাদ যদি আসে, তার জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে। আর কোন জায়গাতে? আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে। আর কোন জায়গাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে। অনেক লোকে প্রশ্ন করতেছে, নবী কি কিয়াম করেছেন? আল্লাহ নবী কি কিয়াম করেছেন? হ্যাঁ, আল্লাহ নবীও কিয়াম করেছেন, আল্লাহ নবী নিজেই কিয়াম করেছেন। হাদিস পড়তে হবে তবে তো। মিশকাত শরীফ 2য় খণ্ড বাবুল মুসাফা অল মুআনাকাতে লেখা আছে, ইজা জাআত ফাতেমাতু ইলা বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীর বাড়িতে আসতেন, তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের কিয়াম দাঁড়িয়ে করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতে ফাতেমা, নবী যখন ফাতেমার বাড়ি যেতেন, ফাকামাত ফাতেমা, তো ফাতেমা দাঁড়িয়েও কিয়াম করতেন। কিন্তু এরা হাদিস ধরে পায় না, ব্যাখ্যাও বুঝতে পারে, হাদিসে ধরে পায় না। তাই সমগ্র মুসলমানকে আমি আরজ করব, ফতোয়া স্বামী 22 কেজি ওজনের মাতানটা, আর 5ম খণ্ড 555 পৃষ্ঠাতে লেখা আছে, সারা বিশ্বের মুসলমান নবীর কিয়াম করো। বলো নামাজ আগে ছিল না, নবীর প্রতি সালাম আগে ছিল? আপনারা হুয়া করেন, আপনি কেউ শুনে যান। মুসলমানকে নামাজ পড়া ফরজ। নামাজের আগে নবী কি করতেন, সাহাবী কি করতেন? নামাজ তো সেদিন ফরজ হলো। নবীর যেদিন 51 বছর বয়স, তখন নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে। তার আগে কি করতেন বুখারীতে লেখা আছে। বুখারীতে বাবু কাইফা সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর দরুদ শরীফ পড়াতাম, সালাম করাতো, শিক্ষা করলাম দরুদ শরীফ কেমন করে পড়তে হয়। যখন নামাজ ফরজ ছিল না, সাহাবাইকে নবীর প্রতি সালাম পাঠ করতেন, দরুদ শরীফ পাঠ করতেন। মুসলিম শরীফে একটা হাদিস শরীফ আছে, একজন ব্যক্তি এসে বলেন, হুজুর ও হচ্ছে ইহুদি, ও মুসলমান, আমি মনে করছি হুজুর ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু ইসলাম ধর্মের সবকিছু পালন করবে, একটা জিনিস আমাকে মাপ দিতে হবে, একটা জিনিস মাপ দিতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুই আগে কলমা পড়ে মুসলমান হয়ে যা। ও কলেমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর তাহলে আপনি আমাকে, আমি ইসলামের সব জাকাত দিব, হজ করব, কুরবানি করব, সব কিছু পালন করব, একটা জিনিস মাপ দিতে হবে, ওটা নামাজ মাপ দিতে হবে। আর নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। আর সালাতু মিরাজুল মুমিনিন। এর মধ্যে হুগলির একটা মাওলানা কলকাতাতে আমি জালসা করতে গিয়েছিলাম, তো বলছে সালাতু মিরাজুল মুমিনিন পৃথিবীর কোন হাদিসে লেখা নাই। আমি বললাম যে হাদিস থেকে যদি প্রমাণ করতে পারি, ও হাদিস থেকে আছে, মিরকাতুল মুফাতিহ কিতাবের মধ্যে লেখা আছে as-সালাতু মিরাজুল মুমিনিন। আর তুমি নামাজে মাপ চাইতে, হুজুর ওইটাই মাপ দিতে হবে। তা ফজরের টাইমে তো কোনো কাজ নাই, ওই টাইমে নামাজটা পড়ো। বলে বেলা 7টা 8টা না হলে হুজুর আমি উঠতেই পারি না, ওই নামাজটা আমাকে মাপ দিতেই হবে। দেখেন নামাজ কোনো পীরে মাপ দিতে পারবে না, কোন গৌস, কোন খাজা, কোন রাজা, কোন মুফতি, কোন মাওলানা, কেউ নামাজ মাপ দিতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা তোকে ফজর নামাজটা মাপ দিলাম, জোহরটা পড়। বলে জোহর নামাজে কাজ করতে যায় হুজুর, আর খেজুরের গাছে 1 বালতি করে পানি দিতে হয়। 1 বালতি মানে 40 কেজি পানি। কুয়া আছে 3 কিলোমিটার দূর, কুয়ার গভীরতা আছে 140 হাত। 40 হাত কুয়ার বালতিটা আছে 1 মণ ওজনের, 40 কেজি ওজন পানি আটে। ওটাকে আমাকে টেনে একাই তুলতে হয়। আর ওই বালতি মাথায় করে এনে খেজুরের গাছে আমাকে দিতে হয়। প্রতিদিন আমাকে 40টা খেজুরের গাছ ভিজাতে হয়। তাতে যদি 5 মিনিট দম লি, তা আমার মালিক আমায় 5টা চাবুক মারে। তা হুজুর জোহরের টাইম আমার নামাজ পড়ার কোনো উপায়ই নেই। যা তোকে জোহর নামাজটা মাপ দিয়ে দিলাম। কে বলতে যে মুখতারে দো আলাম, সারা পৃথিবীর মালিক মুখতার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজটা পড়। বলে আসরের টাইমে এত দেরি করে ছুটি দেয় যে বাড়ি আসতে আসতে সূর্য ডুবে যায়। আসরের নামাজটা মাপ দিতে হবে। বলে যা 3 ওয়াক্ত নামাজ তোকে মাপ দিলাম। তারপর কি বলছি বল। বলে ইন্নী লা মুসাল্লি ইল্লা সালাতাইন, আমি হুজুর 2 ওয়াক্ত নামাজ পড়বো, মাগরিব আর এশা, 3 ওয়াক্ত পর মাপ দিয়ে দেন। ফাকাবিলা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ওয়াক্তকে চিরতর মাপ দিয়ে দিলেন। বুঝা গেল নবীকে আমার মতন বলা হারাম একদম। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে নবী আমার মত? আমার গায়ের জামাটা ধুয়ে যদি চুপড়ে 1 গ্লাস পানি রুগীকে দেন তো আরো ব্যারাম বেশি ধরে যাবে। তা আপনি বুঝতে পারলেন নবীকে আমার সঙ্গে কোন দিকে তুলনা করা যাবে? এর পূর্ববর্তী বক্তা বলতে নবীর কালমা কি? নবীর কালমা আলাদা, আমার কালমা আলাদা। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কালমা কি? নবীর কালমা, এ কালমা নবী পড়েননি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালমা নবী পড়েননি। নবী কোন কালমাটা পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বুঝবে কি করে? বলে আল্লাহ ব্যতিরিক্ত উপাস্য কেউ নাই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাতে চাই নবীকে কোনো মতে আমাদের মত বলা চলবে না। একটা মুসলমান আরজ করে সর্বপ্রথম জুমার নামাজ কোন মসজিদে হয়েছে? হাদিস শরীফ থেকে প্রমাণ করব। লোকে মক্কা, মদিনা, শাম, সিরিয়া মেলা মসজিদের নাম বলতেছেন। সর্বপ্রথম জুমার নামাজ রাসূলুল্লাহ কোন মসজিদে পড়লেন? মক্কাতে পড়লেন না মদিনাতে পড়লেন না কোন জায়গাতে পড়লেন? বেশি চাহিব না মুসলমান। আর মসজিদের জন্য আমরা এখানে এসেছি। কোন একটা মুসলমান মাত্র 500 টাকা সাথে থেকে হাত দিতে পারেন, মাত্র 500 টাকা। আর আপনি জেনে নেবেন মাত্র 500 টাকা দাও। এখানে কটা আছে মেয়েদের তরফ থেকে, আর 500 টাকা। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়েছেন মুহাল্লা কোবাতে। মহল্লা কোবায় কোন মসজিদ ছিল না, সরজমিনের উপর পড়েছিলেন। দেওয়ালে ছিল না, ছাদও ছিল না। কতজন সাহাবী পড়েছিলেন সেখানে?
ওটাও লেখা আছে বুঝলেন, কম বেশি 100 জন সাহাবায়ে কেরাম ওই জায়গাতে নামাজ পড়েছে। এটাই প্রথম জুমা। আর দ্বিতীয় জুমা নামাজ পড়েছে মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন জায়গাতে পড়েছেন? একটা খেজুরের বাগান ছিল, আরবের লোকেরা খেজুর শুকাতো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দাওয়াত আমার বাড়িতে থাকলো, বলেন না আমার উট যেখানে বসে যাবে সেই জায়গাতে আমি দাওয়াত কবুল করব। এমন একটা জায়গায় এসে উট বসে গেল। সামনে বাড়িতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। তার বিবি বললেন, যাও নবীর সামানটা উঠিয়ে আমাদের বাড়ি নিয়ে এসো। অবশ্যই ইনি গরিব মানুষ ছিলেন। সেই জায়গাতে আমার রাসূলুল্লাহ সেই জায়গাটা পছন্দ করলেন। জায়গাটা কার ছিল? সাহাল সোহাইলের জায়গা, সাহাল সোহাইল। আল্লাহ রাসূল বলে এইটা উঁচু জায়গা, এই জায়গাতে মসজিদ তৈরি করব। ওর মা শুনেছিল, ওর মা বললো বেটাদেরকে কারিবুল বলুক, একটা 14 বছরের বাচ্চা, একটা 16 বছরের বাচ্চা। ওর মা বলল, হুজুর আমাদের জায়গাটা পছন্দ করেছেন, আল্লাহ নবী যতদূর নেবে ততদূর তোমার বাপের নামে দিয়ে দাও, যাও, টাকা পয়সা লিও না। সাহাল সোহাইল এসেছিলেন, হুজুর আপনি মসজিদটা তৈরি করবেন, কতটা জমিন নেবেন? বলে 100 হাত লম্বা, 100 হাত চওড়া। 100 হাত লম্বা কোন হাদিস আছে? সারা বুখারী নুজহাতুল কারীতে লেখা আছে 100 হাত লম্বা, 100 হাত চওড়া। তো হুজুর আমার বাপ আপনার সঙ্গে কোন একটা জায়গাতে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার বাপের নামে জায়গাটা দিয়ে দিলাম। এই হাদিস শরীফে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আমাকে দুবাই থেকে প্রশ্ন করেছিল, আপনি যে ইমাম আযমকে সাহাবী তাবেঈ বলতেছেন, তা কোন সাহাবীকে দেখেছেন? ফাহাক্কিম বিল হাদিস ওয়াল কুরআন, হাদিস কোরআন থেকে প্রমাণ করেন। দুবাই, আরবের পাঞ্জের দুবাই, বড় লোকের দেশ। যদি আমি প্রমাণ করতে পারি, প্রমাণ করতে পারি আমি মেনে নেব। وعن أبي يوسف وعن أبي حنيفة وعن أنس بن مالك قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى له بيتا في الجنة ولو كمفحصة। হাদিস শরীফের রাবি আনাস বিন মালিক বর্ণনা করছে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, কেউ যদি মসজিদের জন্য জায়গা দান করে, অলৌকা মাফহাসাতি, যদি একটা ইট পরিমাণ দান করে, তা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে আমাদের ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তো মেনে নিয়েছে। তাই আপনাকে আমি আরজ করি, আবেদন করি, সাহাল সোহাইল বলে হুজুর আপনি জায়গাটা নিয়ে নিতে পারেন। আর এখন একটু জায়গার জন্য কতবার ব্যাঘাতটা করতে হয়। এটা এতিম শিশু, একটা এতিম বাচ্চা, তার মায়ের অনুরোধ রক্ষা করতে গিয়ে 100 হাত লম্বা, 100 চওড়া। আমিনকে বলুন তো কবিঘা হয়? 100 হাত লম্বা, 100 চওড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে মসজিদ কায়েম করবে ইচ্ছা করলেন, খেজুরের গাছগুলা কেটে দিয়ে মসজিদ তৈরি করলেন। আর রাসূলুল্লাহ জুমার নামাজ পড়ার জন্য মসজিদের ওই মিম্বারের কাছে একটা খেজুর গাছের মুড়ে ছিল, তাতে বসলেন। আর বেলালকে বলেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, কোন জায়গাতে আজান দিব হুজুর? এটা আছে আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 155 পৃষ্ঠা। সব মোবাইলে লোড করে নাও আর কালকে মিলিয়ে নিবে। 155 পৃষ্ঠা 86টা হাদিস আবু দাউদ শরীফে। নবী আলাইহিস সালাম বলেন, আলা বাবিল মসজিদ, মিম্বার থেকে 100 হাত দূরে মিম্বার চলে, 100 হাত দূরে গেট ছিল, গেটের বাহিরে আজান দাও। আজ পর্যন্ত মক্কা শরীফে মসজিদের ভিতরে আজান দেওয়া হয় না, মদিনা শরীফে মসজিদের ভিতরে আজান দেওয়া হয় না, কোন মসজিদের ভিতরে আজান হয় না। কিন্তু আমরা যেখানে এখানে বক্তব্য দিতে আসি, বলে এইটা নতুন ফতোয়া। আপনারা অনেক জায়গাতে বুঝেছেন ভিতরে আজান হচ্ছে, যদিও মৌলভী মাওলানা জি বলে বাইরে মুরল মাতা বরি বাপ দাদা 14 পুরুষের আমল থেকে চলে আসতেছে।
কথা বলা ভুল। হাদিস শরীফে যেটা আছে, মসজিদে ভিতরে আযান দাও মাকরুহ তাহরিমি। কোন কিতাব আছে? মুফতি লাইনের কিতাব বাহরুর রায়কে লেখা আছে, লা আযানু ফিল মসজিদ, মসজিদ ভিতরে কোনো আযান দিও না, 5 ওয়াক্ত আযান দিও না, জুম্মার আযান দিও না। আর ফাতুল কাদিরে লেখা আছে, আলমগীরি কিতাবে লেখা হয় ওয়া ইয়াকরাহুল আযান ফিল মসজিদ, মসজিদের ভিতর আযান দেওয়া মাকরুহ তাহরিমি। যে দিবে তারও পাপ হবে, যে দেওয়াবে তারও পাপ হবে। আযান মসজিদে বাহিরি আপনাকে দিতে হবে, এটাই সমস্ত পৃথিবী হাদিস শরীফে লেখা আছে, কেউ প্রমাণ করতে পারবে না। তো যে ব্যক্তি হাদিস কোরআন কিছু জানে না, বাংলাদেশের কিছু মৌলবি আছে হাদিস শরীফ সম্বন্ধে জানে না, তাফসিরুল কোরআন যদি পার্শ্বে বসে তো তাফসিরুল কোরআন কাকে বলে তো বুঝি। একটা লোক বলতে যে আমি জামাতে গিয়ে কোরআন শরীফের সব তরজমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়ত্ত করিয়ে দিয়েছেন, তো কোরআন শরীফের সব কোরআনের আয়াতের তরজমা আমি সব জেনে গিয়েছি। তা আমি বললাম যে হুজুর তাহলে তো ভালোই হলো, আমার তো বেরিলি যা ভুলে আছে, আপনার কাছে পড়াই ভালো ছিল। আমি এমএম ডিগ্রি আছে, আমার মুমতাজ মুহাদ্দিস ডিগ্রি আছে, আমি ইসলাম হিস্ট্রি এমএম একটা করা ব্যক্তি। আর আমি বেরেলি শরীফে তাখাসসুস করেছি, ফারগুত তাহসিল বেবালাদাতে বেরেলি শরীফ থেকে ফারগুত তাহসিল হয়েছে আমি। আচ্ছা হুজুর একটা কোরআন আয়াতের তরজমা বলে দেন তো, খেয়াল করতে পারছি না আমি। কি বলো বলো বলো, আমাকে লাউদা বের বলতেছে। বলো ওয়ালা আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কাদাহান ফাল মুগীরাতে সুবহা ফাসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা। হুজুর আছে এটা কোরআন শরীফে? ওয়াল আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কাদাহা। আদিয়াতে দবহানের মানে কি? ফাল মুরিয়াতে কাদাহানের মানে কি? মাথা চুলকে বলতে জি এটাই ঠিক করা হয়নি আমার। আচ্ছা আর একটা হুজুর জিজ্ঞাসা করবো, লাইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ হাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। লাইলাফে কুরাইশ এর শানে নজুলটা কি হুজুর একটু বলে দেন। বলো ওটাও ঠিক করা হয়নি আমার। বলে আপনি একটাও সঠিক বলতে পারবেন না। আমাদের মৌলভী মাওলানা একটাই ওয়াজ করে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ পড়ো যাকাত দাও, নামাজ পড়ো নামাজ পড়ো। নামাজ অপেক্ষা রাসূলুল্লাহর দাম অনেক গুণে বেশি। এই দুনিয়াতে আসার টাইমে নামাজ আগে আসেন, নবী আগে এসেছেন, আগে নবী এসেছেন, তারপর নামাজ এসেছে। 571 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখে সোমবারের দিন রাসূলুল্লাহ এসেছেন। আর মেরাজের রাতে 51 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হয়েছে। আগে নবীকে চিনো, তারপর নামাজ পড়ো। নামাজে আল্লাহু আকবার থেকে আরম্ভ করে সুবহানাকাল্লাহুম্মা থেকে সালাম ফিরা পর্যন্ত, এটা কোরআন শরীফ কিংবা হাদিস শরীফে তারতিব দেখাতে পারবে কেউ? দেখাও তো দেখি কোন ব্যক্তি যদি পারবে। প্রথম আল্লাহু আকবার থেকে আরম্ভ করে সালাম ফিরা পর্যন্ত কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাত একজনও প্রমাণ করতে পারবে না। প্রমাণটা করেছেন কে? ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বুঝা গেল হাদিসকে বুঝতে হলে ইমাম আযমের দরবার যেতে হবে, ইমাম শাফিঈর দরবার যেতে হবে, ইমাম মালিকের দরবার যেতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবার যেতে হবে। জি। ইমাম মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফে কোনদিন পেশাবি করেননি, পায়খানাও করেননি, ঘোড়াতেও চড়েনি, জুতাও পায়ে দেননি। আচ্ছা হাজী সাহেবগণ, আমরা ইমাম মালিকের মতো হতে পারবো? উনি তো একটা মুজতাহিদ ব্যক্তি ছিলেন। বলে যে দেশে রাসূলুল্লাহ চলাফেরা করেছেন এই দেশে জুতাও পাই দেবো না, ঘোড়াতেও চড়বো না, পেশাবও করবো না, পায়খানাও করবো না। ইমাম মালিক কোনদিন করেননি, তাই বলে পেশাব করা যাবে না? জায়েজ লেখা আছে, কিন্তু মুহাব্বতের দিকে যদি লক্ষ্য করেন ইমাম মালিক ইশক মুহাব্বত। ইমাম মালিক রাহমাতুল্লাহ গাছকে চুমা দিয়েছেন, গাছকে চুমা দেওয়া হারাম। পাথরকে চুমা দিয়েছেন, পাথরকে চুমা দেওয়া হারাম। কিন্তু ইমাম মালিক তিনি দিয়েছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর শরীয়তের ফতোয়া গাছকে চুমা দেওয়া হারাম, পাথরকে চুমা দেওয়া, পাহাড়কে চুমা দেওয়া হারাম, আপনি কেন দিচ্ছেন? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতে চলতে
কাফেরের অত্যাচারে এই রাস্তা দিয়ে চলতেছিলেন। হুজুরের গায়ের চাদরটা নেমে গিয়েছিল, তাই রাসূলুল্লাহ চাদরটা গায়ে দিয়েছিলেন। চাদরের বাতাসটা মনে হয় এই গাছে লেগেছে, চাদরের হাওয়াটা মনে হয় এই পাহাড়ে লেগেছে। এরকম নকলকে চুমা দিতে দিতে যদি একটা আসল জায়গায় পড়ে যায়, কাল কিয়ামতের প্রান্তে ইমাম মালিকের শাফাত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, তাহলে মুহাব্বত কার নাম? বেরাদারান ইসলাম নবী ইচ্ছা করলে শরীয়তের আইন মাপ দিতে পারেন, তাছাড়া কোনো পীরে পারবে না, কোনো মৌলবি পারবে না। এই হাদিস শরীফ আছে মিশকাত শরীফ, রমজানের রোজা রাখার বিবরণে। একজন ব্যক্তি মুসলমান সাহাবায়ে কেরাম, উনার বিবিও সাহাবী, দুপুরের টাইম আরব দেশে 2 ঘন্টা ছুটি দেয়, দুপুরে আরাম করে, তারপরে আবার সন্ধ্যা পর্যন্ত কাজ করে। তারা খুব গরমের দেশ, আরব হচ্ছে খুব গরমে। আমি তো মক্কা হজ করতে গিয়েছি, খুব গরমের দেশ। সাহাবায়ে কেরাম আসে, আসার পর ঘরের মধ্যে উনার বিবি গরমের চোটে ঘরের মধ্যে ছিল। খুব অল্প কথায় কথা বলবো, কারণ সাহাবীর ব্যাপার আছে। একটু যদি আমার বেয়াদবি হয়ে যায়, কাল কিয়ামতের প্রান্তরা আমাকেও জবাবদিহি করতে হবে। সাহাবী ঘরের মধ্যে গেলেন, ইনি বলেন, বিবি আমার মনকে আকৃষ্ট করে নিল। অকাদ ওয়াকাত বিমরাতি, বিবির আমি নিকটবর্তী হয়ে গেলাম। অবশ্য রমজানের রোজাতে বিবির সঙ্গে মিলন কা হারাম লেখা আছে। রোজা কাকে বলে? আস-সাওমু ইয়ামনাউ মিনাল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা হিদায়া। রোজা বিরত রাখে 3টা জিনিসকে, খাওয়া, পানি পান করা, বিবি নিকটবর্তী হওয়া। 3টা জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি গোসল, ফরজ গোসল আদায় করে জোহরের নামাজ রাসূলুল্লাহ পিছনে পড়লেন। নবী আমার নামাজ পড়ে মুনাজাত করে ঘরের দিকে চলে যাচ্ছেন, বাড়ির দিকে চলে যাচ্ছেন। ইনি বলতে, হাদ্দিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চাবুকবাজি করুন ইয়া রাসূলুল্লাহ। কোন ব্যক্তি ওই যে রমজানের রোজা নষ্ট করে আসবে। হুজুর তাও চলে যাচ্ছেন, বলে হালাক তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হালাক হয়ে গেছি হুজুর, আপনি আমাকে পাক করেন। রাসূলুল্লাহ ঘুরে পড়লেন, ফাজতামাউলা, সকলেই জমা হয়ে যাও। যেখানে শেরে খোদা, যেখানে আবু যার গিফারি, যেখানে উমর ফারুক আজম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেখানে আব্দুল্লাহ ইবনে উমর, বিখ্যাত বিখ্যাত বিচারপতি যেখানে উপস্থিত। বলে আইনা সাইল, প্রশ্নকারী কোথায়, দাঁড়িয়ে যা। অতটা লোক দাঁড়িয়ে গেল। তখন সাহাবী থরথর করে হেলতে লেগেছে, কারণ আরব দেশের বিচার। বলে মা ফালতা, কি করেছো তুমি? অকাদ ওয়াকাত বিইমরাতি, দিনের বেলায় বিবির সঙ্গে রোজা অবস্থাতে নিকটবর্তী হয়ে গেছে। বিবি বলে, বিবিও রোজাদার। হুজুর চিন্তা করলেন, একে আমাকে জান্নাত দিতেই হবে। আমার পিছনে জোহরের নামাজ পড়েছে, একে জান্নাত দিতেই হবে। তাই তিনি শরীয়তে ফতোয়া বলতেছেন, যা হেদায়েতে লেখা আছে, যাও একটা গোলাম আজাদ করো গা। বলে ইন্নী লাম আস্তাতির, একটা গোলাম আজাদ করতে 50-60 হাজার টাকা লাগে। হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই। হুজুর সাল্লাল্লাহু বলেন, ফাশহারান তাতাবান, একটা রোজার পরিবর্তে 2 মাস রোজা রাখো গা, যাও। বলে হুজুর এক মাস রোজা করতে এই অবস্থা, 2 মাস উপরে উপরে 2 মাস, এটাও হুজুর পারবো না। বলে ফাসিত্তিনা মাসাকিন, 60 জন মিসকিনকে খাও গা, যাও। বলে হুজুর এটাও পারবো না। এই 3টা আইন এখন কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য প্রযোজ্য আছে। জি সুবহানাল্লাহ। এই 3টা আইন এখন আছে, কিন্তু উনার ক্ষেত্রে কথা বলতেছি। মানত মানা জায়েজ, ওসিলা তলব করা জায়েজ। বলছে আল্লাহ ছাড়া কাউরি কাছে যাওয়া চলবে না। 100টা হাদিস আমার মুখস্থ আছে ওই রকম। এই হাদিসটা শুনেন। খেজুরের গাছ দেখতে গিয়েছেন, বাগান লাগিয়েছিল 1 বছর আগে। তো খেজুরের গাছ থেকে কেউ 6 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি করে খেজুর গাছ জমিন থেকে ফিকা বাইরে এসে। আর তখন চলে খেজুর পাকার সিজন, মানে ওই শহরে সব পাকা খেজুর বিক্রি হইতেছে, ওই টাইম ওই সিজনটা ছিল। তো সাহাবী বলতেছেন,
খোদা রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলতেছি, খেজুর গাছ যদি আমার এই সিজনে বড় হয়ে খেজুর ধরে খেজুর পেকে যায়, সমস্ত খেজুর রাসূলুল্লাহকে দান করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বারোই পাড়ায় জালসা করতে এসেছি, ধারণ কমিটির লোক সব বসে আছেন। আমি যদি বাড়িতে নিয়ে আজ যদি বারোই পাড়াতে 50,000 টাকা পাই, তো 25,000 টাকা মসজিদে দিব আর 25,000 টাকা বাড়ি নিয়ে যাব। তার মানে আমি আগে থেকে জানি যে 50,000 টাকা পাবো না, আমার দেওয়া হবে না। কিন্তু সাহাবী রাসূলের কথা বলতেছি, সমস্ত খেজুর সমস্ত আমি রাসূলুল্লাহকে দিয়ে দেবো। তার দিন পর তার বিবিকে বলতেছে, দাও খেজুরের ডগা খুব মজবুত হয়, হাসুয়া দাও। বিবি জিজ্ঞাসা কোথায় যাবে, বলে খেজুর কাটতে যাব। তুমি তো 8 দিন আগে দেখে আসে বললে খেজুরের গাছ ফুকে বাইরে 6 ইঞ্চি 8 ইঞ্চি কেবল বাইরে হয়েছে। এর মধ্যে বলো বিবি শোন, আমি আজমে মুসাম্মাম করে বলতেছি, আমি সাহাবে রাসূল বলতেছি, আমার খেজুর গাছ বড় হয়ে গেছে, খেজুর ধরে পেকেও গিয়েছে, তাই আমি খেজুর কাটতে যাব। তাহলে সাহাবীর সঙ্গে তো বুঝেছে আমাদের তুলনা করা চলে না। 1400 হিজরি লোক বলে নবী আমার মতন, কে লজ্জাতে বলো। তাই বারোই পাড়া হলো সুন্নাতে জামাতের লোক। আমি আগে থেকে জানি, এর আগে আমি 2-3 বার বারোই পাড়াইতে এসেছি, বুঝলেন। তো গেলেন, যে দেখতে খেজুর গাছ বড় হয়ে গেছে, আর খেজুর গাছের মাথা থেকে কান জমিন পর্যন্ত খেজুর পেকে লটকে গিয়েছে, মুসকাম্মার খুশবু বাইরে হচ্ছে। কাটলেন, উটের উপর নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে আসছে। কত বড় তাহলে সাহাবী ইমানদার ছিলেন। তাই সাহাবীর সমতুল্য পৃথিবীতে বর্তমানে কেউ হতে পারবে না, মুজতাহিদও পারবে না, মুহাদ্দিসও পারবে না। সাহাবী কাকে বলে? মান রাআ ফিল ঈমান ওয়া মাতা ফিল ঈমান। ঈমানের অবস্থায় যিনি নবীকে দেখেছেন, ঈমানের অবস্থায় যিনি ইন্তেকাল করেছেন, হুজুরকে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি কোথায় যে রমজান রোজা নষ্ট করেছে, এখানে এসে খেজুর গালা নিয়ে যাও, পাড়া প্রতিবেশী গরিবকে বিতরণ করে দাও, যাও। সাহাবী, গরিব সাহাবী, ফাজরাফাতিল উয়ুন ওয়া দাজালাতিল কুলুব, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কি বলো? বলে আনা আহতাজু মিনাল মদিনা, আমি যে পাড়াতে বাস করি সবথেকে বড় মুহতাজ আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাদাত নামাজুহু আকাল কুল আনতা ওয়াহিলিক। নবী আলাইহিস সালাম একটু তাবাসসুম হাসি হাসিলেন আর বলেন, যা তুই আর তোর বিবি খাগা, যা, তোর রোজা মাফ করে দিলাম, তোর রোজার কাফারা তোর নিজের জন্য খাওয়া জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজের রোজার কাফারা নিজে খাওয়া চলবে না, ফিতরা নিজের ফেতরা নিজে খাওয়া চলবে না। একটা ফকিরে যদি ফেতরা দেয়, নিজের ফেতরাটা নিজে খেতে পাবে না, ওকে জমা দিতে হবে, দান করে দিতে হবে। অন্য লোকের চেয়ে খাওয়া জায়েজ আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যা তোর নিজের কাফারা তোর জন্য খাওয়া, তোর বিবি তোর বাচ্চার জন্য খাওয়া জায়েজ করে দিলাম। অনেক দিন পর্যন্ত খেয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মিশকাত শরীফে হাদিস, আমি বড় লোকের বাটা ছিলাম, ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার বাপ আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফফাখানাতে এসে হাজির থাকতাম, কোনোদিন একবার খেতাম, কোনোদিন খেতেই পেতাম না। 21টা মাত্র খেজুর নিয়ে একদিন নবীকে বলতেছেন, হুজুর আপনি আমার খেজুর গলা দোয়া করে দেন, আমাকে খুব ভোগ লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 21টা মাত্র খেজুর 250 গ্রাম বোধহয় পুজবে না, আমি 27 বছর খেয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত আল্লামা মুফতি নাঈমউদ্দিন রিজভী সাহেব, নারে তাকবীর। 40 ওয়াসাক দান করেছিলাম, 1 ওয়াসা 1 কুইন্টাল গাওয়া হয়। ওই মাত্র 21টা খেজুর থেকে 40 কুইন্টাল দানও করলাম, 27 বছর ধরে খেলাম। আমার খেজুর ফুরিয়ে যায়নি। ফুরালো কবে? ওসমান গনিকে যেদিন শহীদ করা হয়, সেই দিন ওই মিশরের কাফেরেরা গোটা মদিনাতে বুঝেছেন ঘেরাও করে নিয়ে মুসলমানকে অনেক জবাই করেছিল।
ওই টাইমে ওটা টাকার ডোড়া মনে করে আমার কোমরে বাঁধা ছিল, ওটা তরবারি দিয়ে ডোড়াটা কেটে নিয়ে দেখছে খেজুর, তাই কুয়াতে নিক্ষেপ করে দিয়েছিল। ওটা তোলার খুব চেষ্টা করেছিল, কিন্তু ও ওই খেজুরের ওই ডোড়াটা বুঝে আর উঠেনি, ঘাট ধরে পালনি। তাই বলে সব থেকে বেশি আফসোস ওসমান গনি শাহাদাতের টাইমে আমার ওই ডোড়াটা হারিয়ে গিয়েছিল। তাই আপনাকে আমি আরজ করি, আবেদন করি যে আমরা তো সুন্নি, আমরাকে তো নামাজ পড়তেই হবে। আমরা মাসলাকে আল হাদিস ব্যক্তি, আমার কোন সুন্নি মাওলানা বলে না যে নামাজ পড়া জরুরি নেই। কিছু পীর বাইর হয়েছে এরকম বড় বড় মুছ, চুলও কাটে না, বগলিও কাটে না, কোন দিককার চুল কাটে না। এই গিয়েছিলাম আমি জলঙ্গিতে, বুঝলেন, এই কাঁটা তারের বাড়া বাংলাদেশের বর্ডার আর ইন্ডিয়া, বুঝলেন, ওইখানে জালসা করতে গিয়েছিলাম। একবারে কাঁটাতে বেড়ার পাঁজরি জালসা। ওদিককার লোকে দেখলাম মেলা চলে আসলো, পুলিশরাও চলে আসলো, এদিককার পুলিশরা ছিল। জালসা করতে গিয়েছিলাম, ওইখানে একটা দেশ, বুঝলেন, গোটা দেশকে বাউল তৈরি করে দিয়েছে। জুমার নামাজ বন্ধ, পাখিতে কবিতর পায়খানা মসজিদকে খারাপ করে দিয়েছে, আজানও হয় না, নামাজ হয় না। তাই কিছু যুবক পার্টি নবী যুবকদের জন্য দোয়া করেছেন। যুবক, আমি দোয়া করতে যে যুবকেরা ইসলামকে রক্ষা করবে, যুবকেরা ইসলামকে ধ্বংস করবে, এই হাদিস শরীফ স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা বারোই পাড়ার যুবকেরাকে আরজ করব, সব সময়তে আপনি আহলে সুন্নাতে জামাতে ব্যক্তিকে নিয়ে জালসাটা আপনি করাবেন। তো এখানে গেলাম, তো দেখছি এই গাঁজার কলকি টানার খানকাও তৈরি করে দিয়েছে। আর বলছে জি হুজুর গাঁজা খেয়ে দেখেন খোদার নূর দেখতে পাবে, খোদার নূর। আর গ্রামের লোক বুঝছে তাই তো খোদার নূর দেখা যাচ্ছে, ওই দলই বিশ্বাসী। মানে গাঁজায় এমন জোরে টানা টানছে, ওকে হুক লেগে যাচ্ছে, আর চোখ দিয়ে বুঝছে ধীমা বাড়িয়ে দেয়, শৈশার ফুল ফুটছে, আর খোদার নূর দেখতে পাচ্ছে। আচ্ছা হুজুর, তিনটা প্রসঙ্গ উত্তর দিতে পারেন। খানকাকে আজই গাঁজা খড়ি, খানকা আজই ভাঙবো, কলকিকেও ভাঙবো, চুলও কাটবো। তিনটা প্রশ্ন করব, উত্তর আপনাকে কোরআন শরীফ হাদিস শরীফ থেকে দিতে হবে। করো কি প্রশ্ন করবে? বলে নামাজ পড়া ফরজ, নামাজ পড়ো কথা কোরআন শরীফে কোন জায়গাতে লেখা আছে? আপনারা তো শুনতেছেন নামাজ পড়া, নামাজ পড়ো, নবী কোরআন আল্লাহ বলছে নামাজ পড়ো, কোন জায়গাতে লেখা আছে? আমার তো অবশ্য আয়াতটা জানা আছে, তামিল আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, জি জি, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। বলে হুজুর এটার মানে নামাজ প্রতিষ্ঠিত করো, আল্লাহু আকবার বলো, দাঁড়াও, রুকু করো, সিজদা করো, আত্তাহিয়াত পড়ো, সালাম ফিরাও, সব গালার নাম হচ্ছে প্রতিষ্ঠিত। নামাজকে কায়েম বলা হয়। পড়ো কথা আপনাকে বলেছি। আচ্ছা যদি প্রমাণ করতে পারি বলে নামাজ আরম্ভ করে দেব, ওয়াদা করতে আমরা বাউল যেটা ওয়াদা করবো সেটাই আমরা করব। আচ্ছা ঠিক আছে। আর এসেছে ঢাকা থেকে গুলশান, আর নাম হচ্ছে গুলশান, কঠিন বড় পণ্ডিত। বলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সঙ্গে সঙ্গে উঠে আমার পায়ে ছোঁয়া দিয়ে দিল। হুজুর ঢাকা থেকে আরম্ভ করে কুমিল্লা পর্যন্ত প্রত্যেকটা জেলাতে মৌলবীদেরকে প্রশ্ন করেছি, কেউ উত্তর দেয়নি। আপনি কোন মাদ্রাসা? বলে বেরেলি শরীফ মাদ্রাসা। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি, অতএব আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আপনাকে আবদার বলে সেই আবদার, ফাসাল্লি নামাজ পড়ুন। একটা বাউল ফকির পর্যন্ত মেনে নিয়েছিল। আর মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত, হালুয়া রুটি বেদাত, বড় ভাই বলা যায়, অমুক বলা যায়। আর একটা বাউল ফকির বলে যে হুজুর খানকা রাত্রিতে, আর একটা বলেন তো গাঁজা খাওয়াটা হারাম না হালাল, কেতাবের হাওয়ালা দিয়ে বলেন। বলে গাঁজা খাওয়া
আহকামে শরীয়ত কিতাবের মধ্যে লেখা আছে গাঁজা ভাঙ আর আফিং পিনা মামনু হয়। গাঁজা ভাঙ আফিং পিনা মামনুর মানে হারাম, এটা খাওয়া চলবে না। মেলা কটা প্রশ্ন করলো, আচ্ছা বলেন হুজুর শেষ প্রশ্নটা করবো, আপনি যে বললেন যে চুল রেখাছ বড় বড় চুল, ওগলি বগলি চুগলি কিছু কাটা নাই কথা আপনি বললেন, তা আদম পয়গম্বর কে দিয়ে চুল কেটেছিল ওটা বলেন। যেখানে 300 বছর জিদ্দাতে ছিলেন, কে দিয়ে চুল কেটেছেন? কোন কামার ছিল? কোন ফ্যাক্টরি ছিল? খুরের ব্লেডের কোন মেশিন ছিল? এর উত্তরটা আপনি দিয়ে দিন। তা আদম পয়গম্বর একাই এসেছেন, তো যদি এটা কোরআন থেকে দিতে পারে, তো কোরআন থেকে যে বলে কাইলি চুল কাটবো। আল্লাহর কালাম কোরআন শরীফ প্রথম পারা 3 রুকু, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফার ব্যাখ্যাতে লিখতেছে নাসিমুর রিয়াদ ফানাজালা আদম আলাইহিস সালাম ফিল হিন্দে। ভারতবর্ষের নবী কে? কালিয়াচক কলেজের প্রশ্নে ভারতবর্ষের নবী আদম আলাইহিস সালাম। ফানাজালা ফিল হিন্দে, উনাকে ভারতবর্ষে প্রেরণ করার স্মরণ দিবেন, সর্বপ্রথম ইনি এসেছিলেন। তাই আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে আসার টাইমে মনে করেছিলাম আমি দুনিয়াকে জান্নাত তৈরি করে নেব, তাই খো আর কাঁচি বেনে এসেছিলেন। দেখুন তাফসিরে জালালাইনে লেখা আছে, একদম স্পষ্ট খুরের কথা লেখা আছে, কাঁচির কথা লেখা আছে। উনি বেঁধে এসেছিলেন। পৃথিবীতে যা কিছু দেখতেছেন সমস্ত আদম পয়গম্বর জান্নাতুল ফেরদাউস থেকে নিয়ে এসেছেন। কালিয়াচকে বলতে যে বীজ আগে না গাছ আগে? গাছ কেমন করে হলো? তো এতই বড় ভারী ভারী গাছ আদম পয়গম্বর আনবেন কি করে? তাই লেখা আছে আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসে প্রত্যেকটা গাছের বীজ এনেছিলেন, বীজকে বপন করেছে। এটাই আমাদের হাদিস শরীফের মধ্যে লেখা আছে। তো মেনে নিয়েছে, মসজিদ ভেঙে এখন মসজিদ চকচকে করে নিয়েছে, ভালো মসজিদ তৈরি করেছে। তাই বাড়ির পাড়ার মুসলমানকে আরজ করি, আবেদন করি, এত হাদিস বর্ণনা করার পর কোন একটা খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য মসজিদে লাখো লাখো টাকা দান করেছেন। পৃথিবীতে মসজিদ এমন একটা জায়গাতে আছে যা আজ পর্যন্ত কোন লোকে বাড়ি তৈরি করতে পারেনি। আটলান্টিক মহাসমুদ্রে কেউ বাড়ি তৈরি করতে পারেনি। 40 ফুট উঁচু পর্যন্ত ঢেউ উঠে পড়ে, পানি খুব গরম লবণাক্ত পানি। কিন্তু মরক্কো একটা গরিব দেশ, এখানকার মাস্টাররা জানেন, মরক্কো একটা গরিব দেশ। সেই আটলান্টিক মহাসমুদ্রে কিনারা থেকে 40 ফুট ভিতরে মসজিদ তৈরি করে দিলেন, 4 তলা মসজিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন পিলার নাই, তলে বুঝলেন পিলার দেয়নি, ভাসমান মসজিদ বুঝলেন। তাতে 1 লক্ষ লোক একসঙ্গে নামাজ পড়বেন। অতএব পাখাও লাগে না, আলোও লাগে না, এমন পাথর সেট করে দিয়েছে রাত্রিতে ঝকঝক করে জলে কোরআন শরীফ পড়া হবে। এমন বাতাস খেলতেছে যে ফ্যানেরও দরকার হয় না। জুমার দিন 4 তলা খুলে দেওয়া হয়, অন্য দিনে 1 তলা খোলা থাকে বুঝলেন। এই মরক্কোর একটা গরিব মুসলমান, আপনার পশ্চিমবঙ্গের সীমার মতন হয়তো দেশটা হবে, অত বড় কোটি কোটি টাকা খরচ করে, কারণ মসজিদে টাকা দিলেন স্বয়ং রাসূলুল্লাহ হাজির নাজির নবী আমার দেখতে পান, নামটাও জানেন। বেনামিতে যত লোক দিতেছেন আপনাদের নাম জানেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ সকলের নাম জানেন রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদের জন্য এত ব্যাঘাতটা কেন? কাবা শরীফের মসজিদ তৈরি করেছেন তুরস্কের বাদশাহরা তৈরি করেছেন, তুরস্ক তৈরি করেছেন। তাই আমি আপনাদের কাছে আরজ করব, এই বারুইপাড়া আমার আহলে সুন্নাতে জামাতের দেশ, সেখানে আজিমুশান মসজিদ তৈরি করুন, আজিমুশান মসজিদ তৈরি করুন। মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে ঘর তৈরি করবেন, আর রুজির বরকত মদিনার কবর থেকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে রুজি প্রেরণ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তাহলে আপনি শুনতে পেলেন, এই শবে বরাতের মাসে 2টা রোজা করবেন, হালুয়া রুটি খাবেন। যাই গেছে ওদের কিতাব আছে, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে।
নবী আমার হাজির নাজির, যত জায়গাতে এটা নিয়ে খুব বিবাদ সৃষ্টি যে নবী হাজির নাজির। নবী হাজির নাজির কোরআন থেকে প্রমাণ করে দিতে পারে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনি ওয়া সিরাজাম মুনীরা। এই গায়েব কা খবর বাতানে वाले আপনি হাজির ও নাজির, আপনি হাজির নাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওবান ভাই, তুমি দেওবান, তুমিও তো নবীকে হাজির নাজির মানো। তোমার দেওবান মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে কে? কাশামলি নানবী বলতেছে রাত্রিতে দেখলাম রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে রাত্রিতে দাগ দিয়ে দিয়েছেন, সেই দাগের উপর আমরা দেওবানের মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। নবী আমি ইলমে গায়েব জানেন, মায়ের পেটে কোন সন্তান আছে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন বলতেছেন বেটি আয়েশা সিদ্দিকাকে, তুমি তো 2210টা হাদিসের হাফেজা, আমার জমি গেল কোরআন শরীফের ফতোয়া মোতাবেক কয় ভাগে ভাগ হবে? আয়েশা সিদ্দিকা বলেন আমরা দুইটা বোন আর দুইটা ভাই, আব্দুর রহমান আর আব্দুল্লাহ, দুইটা ভাই আমরা, আর দুইটা বোন আসমা আর আয়েশা। তাহলে দুইটা ভাই 2 দুগুনি 4 আর দুইটা বোন একে একে 2, 6 ভাগে ভাগ হবে। বলে আমার জমিকে 7 ভাগে ভাগ করিও। বলে কোরআন সে আইনের খেলাফ। বলে কোরআন সে আইনের কিরকম খেলাফ? তোমার 17 মা বিনতে খারেজা গর্ভবতী, 2 মাসের গর্ভবতী, ওর গর্ভে আমি দেখতে পাচ্ছি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের গর্ভের খবর দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর 2 মাসে মায়ের গর্ভে রক্ত অবস্থায় থাকে। কোরআন সে লেখা আছে নুতফাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা মিন আলাকাতিন ফাখলাকনাকুম বাশারান সাবিয়া, এই কোরআনের আয়াত আছে। 40 দিন সাদা পানি, 40 দিন রক্ত হয়ে যায়, তারপর গোশতে নুতরা হয়ে যায়, তারপর যেতে হাত ওজুদ তৈরি হয়, 160 দিন পর মায়ের পেটে বাচ্চা রূপ ফুঁকে দিই। তো রক্ত অবস্থায় বেটা ছেলে মেয়ে ছেলে নির্ণয় করা কম মুশকিল, ডাক্তারও ফেলুয়ার হয়ে যায়। আমাদের ভগবান অজিত ডাক্তার ছিল, জানো 60টা বিটি, তো কলকাতা গিয়েছিল বুঝলেন, যে গর্ভবতী বিবি গেলে তো ডাক্তার বলে যে এবারে ডাক্তার বাবু আপনি কন্যার পিতা হতে চলেছেন। বলে 1-2 করতে করতে একটা বেটা হল, 60টা বেটি, অপারেশন করে দিল, ব্লেড লেগে গেল বুঝলেন, সঙ্গে সঙ্গে বেটা ছেলে ও এসেছিল, আমাকে ডেকে পাঠিয়েছিল। কোরআন শরীফে কি লেখা আছে? বলে মা ফিলার হামে মাইয়াশা, মায়ের পেটে কোন সন্তান আমি আল্লাহ দিব তা আমি আল্লাহই জানি। বলে ঠিক কথা বলেছে, এটাই সঠিক কথা। আর আবু বকর সিদ্দিক কি বলতেছেন? আমার নবীর ইলম আবু বকর সিদ্দিকের মধ্যে এসেছিল। তোমার 17 মা বিনতে খারেজা 2 মাসের গর্ভবতী, আমি দেখতে পাচ্ছি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর বাপ মৃত্যুর পূর্বে বিবি যদি গর্ভবতী থাকে, পরেও যদি সন্তান হয়, ওই বাচ্চাটা আপন পিতার জমি জমার অংশের মালিকা হবে। তাই 7 ভাগে করিও। তোমরা 3টা বোন 3 ভাগ, আর 2টা ভাই 2 দুগুনি 4 ভাগ, 7 ভাগে ভাগ করিও। আর আমার রাসূল ইলমে গায়েব জানেন না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন। ফাতেমা জাহরাকে বলেছে, হুজুরত তো বলেন, ফাতেমা জাহরাকে বলেছেন বেটি ফাতেমা তুমি একটা পুত্র সন্তান জন্ম দিতে চলেছো। হুজুর কোন তারিখে হবে? বলে শাবান চাঁদের 5 তারিখে হবে। কে থাকবে? বলে আব্বাসের বিবি সেখানে উপস্থিত থাকবে। সব কিছু গায়েবের খবর নবী দিয়ে দিচ্ছেন। আব্বাসের বিবি ছিলেন সর্বপ্রথম হুসাইন মুর্তজাকে উনি কোলে তুলেছিলেন। রাসূলুল্লাহ বলেন জি ইন্নী রাআইতু মাকতাল হুসাইন, আমি হুসাইনকে জবাই করার জায়গাটাও দেখতে পাচ্ছি। বলে একদিনকার বাচ্চা আর জায়গা, কোন জায়গায়? বল মিন আরদে তুফ, তুফের ময়দান, আফসোসের ময়দানে একে জবাই করা হবে। দ্বিতীয় কোন নাম আছে হুজুর? হ্যাঁ দ্বিতীয় নাম আছে কারবালা, কারবালাই জবাই করা হবে। হুজুর আপনি কারবালাটা দেখে দিতে পারেন? কোথায়? মদিনা থেকে 650 কিলোমিটার দূর কারবালা, ইরাক দেশে কারবালা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কারবালা 300 কিলোমিটার জমিনকে নিজের হাতে তুলে নিয়ে মদিনাতে ফিট করে দিলেন। আর মদিনা নাই, সব কারবালা।
রাসূলুল্লাহ চলছেন, সুম্মা যা আমিন সাজারত হানজালা, একটা কুচের গাছ, লাল কুচের গাছের কাছে গেলেন। সেইখানে রাসূলুল্লাহ জুতাকে খুলে দিয়ে শুয়ে গেলেন। বলেন হাজিহি মাকতালু হুসাইন, এটাই আমার হুসাইনকে জবাই করার জায়গা, এটাই আমার হুসাইনকে জবাই করার জায়গা। হুসাইন প্রথম দিকের সন্তান, গোটা গায়েবের খবর দিয়েছেন আমার রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদারিন ইসলাম, তাই নবীকে আমার মতন কোনো মতে বলা চলবে না। ও বুঝেছেন নামাজ কাজা করাও চলবে না, নামাজ কাজা করা হারাম। যে ইমাম বারবার নামাজ কাজা করে, বাড়িতে বসে থেকে মসজিদে নামাজ পড়তে যায় না, ও ফাসিক, ওকে ইমামতি থেকে হটাও। ওই কথাই লেখা আছে কিতাবের মধ্যে। তাই বারুইপাড়ার আহলে সুন্নাতে জামাত আমরা মাসলাক আলা হাদিস দেখি। আর একটা মেয়ে ছেলে, কোন মেয়ে ছেলে মসজিদে নামাজ পড়তে যাবেন না, কোন মেয়ে ছেলে জানাজা নামাজ পড়তে যাবেন না, কোন মেয়ে ছেলে পীর বাবাকে চুমা দিবেন না, পীরের হাতে পায়ে চুমা দেওয়া চলবে না। কোন মেয়ে ছেলে ঈদের নামাজ পড়তে যাবেন না, কোন মেয়ে ছেলে বকরা ঈদের নামাজ পড়তে যাবেন না, কোন মেয়ে ছেলে বাপ বেটা যেই মারা যাকে মাটি দিতে যেতে পাবেন না। কোন কিতাবে লেখা আছে? আবু দাউদ শরীফে লেখা আছে, জাওয়ারাতিন নিসা। আল-হাদিস বলেন যে জামালুন নূর ফি নাহিয়ান নিসায়ে আন জিয়ারাতিল কুবুর, কোন মেয়ে ছেলে কবর জিয়ারত করতে যাবে না। পীরেরা এটা শুনবে না, পীর বাবারা শুনবে না। কারণ পীর বাবারে মেয়ে ছেলে, এই যে মেয়ে ছেলে আমাদের কত দান আসলো, তো মেয়ে ছেলে নজরানাটা পায়। পীর বাবার উরুসে কোনো মেয়ে ছেলে যাওয়া চলবে না। ফাসিক পীরের কাছে বায়াত গ্রহণ করা চলবে না, এটা আপনি বলেন। পীরকে সেজদা করা হারাম, কোন সেজদা করা চলবে না। পীরকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। কোন মেয়ে ছেলে কবরস্থানে কোন মাজারকে জিয়ারত করতে যাবেন না। আপনি বাড়িতে বসে মেয়ে ছেলে বাড়ির ভিতরে নামাজ পড়েন, বারান্দা থেকে আপন ঘরের ভিতরে নামাজ পড়তে নেকিটা বেশি। আর মসজিদে কোন মেয়ে ছেলে যেতে হবে না। জালসা করতে এমন জায়গাতে রেখেছে, বারুইপাড়ার মুসলমান পর্দা করে রেখেছে যে বাস্তবে কি জালসা করতে হলে এইরকমই জালসা করতে হয়। যে মেয়ে ছেলের দানটা আসছে ওটা বুঝতে পারছি কোন জায়গাতে বুঝেনি, কিন্তু আমাদের মুর্শিদাবাদ চোর চোরটা দাগাবাদ তিনিলিয়া মুর্শিদাবাদ, আমাদের ভগবান পদ্ধতিতে চেপে বসিয়ে দিবে, শুনবে না। মালদা হাতেও তাই দেখেছি। আরজ করি, আবেদন করি যে মেয়ে ছেলে আবেদন কবরস্থান জিয়ারত করতে যাবেন না। আলাউদ্দিন ফাতেহ যায়, একটা দলিল দিতে পারেনি আমার সামনে দাঁড়িয়ে। খুতবার আজান মসজিদে, খুতবার আজান জুম্মা মসজিদে খুতবার আজান কোন জায়গাতে হয়? আসিফ রেজা আমাদের একটা বিখ্যাত ইমাম সাহেব ছিলেন, কিন্তু জালসা করালো চতুর্দিকে জালসা, তো কদিন মসজিদ আলা সহ্য করবে? খুতবার আজান কোন জায়গাতে দিতে হয় আপনি এরিয়ার লোকে জানেন না। এটা আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠাতে লেখা আছে। খুতবার আজান মসজিদের বাহিরে দিতে হবে, ভিতরে কোনো আজান দেওয়া চলবে না। 5 ওয়াক্তের কোনো আজান মসজিদের ভিতরে দেওয়া চলবে না। আর বাংলা বুখারীতে ডুপ্লিকেট তরজমা করা আছে, যান আজকে দেখালেন গা যারা বাংলা বুখারী লিবেন, বাংলা বুখারীতে লেখা আছে ইমাম থেকে 2 হাত দূরে ওই আজান দিতে হবে, জুম্মার আজান, এই কথা লেখা আছে। ভুল তরজমা করেছে, অরিজিনাল বুখারীতে ওটা লেখা নাই। অরিজিনাল বুখারী শরীফে ওটা লেখা নাই, লেখা আছে ইজা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে ফাজানাল মুয়াজ্জিনুনা বাইনা ইয়াদাইহি আলা বাবিল মসজিদ। 100 হাত দূরে মসজিদের গেটের বাইরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছিলেন। কি দুঃখের কথা বলবো, আসিফ রেজাই বর্ধমানে গিয়েছে, তো একজন ওয়াজ করছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ, নাক চাপঠা বেলাল, কালো কুচকুচে বেলাল, অস্পষ্ট বেলাল, শুদ্ধ আজান দিতে জানত না বেলাল। এই কথা শোনার আমি ওইখানে জালসা জিয়াফত আছি। সে সভাপতি খুব চোখা সভাপতি,
আমি উঠে চলে এসেছিলাম যে সভাপতি সাহেবকে বন্ধ করেন, এর উপর এই মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। বলে এই বন্ধ কর, কি দোষ হলো? বললো কালো কুচকুচা বেলাল, কোন হাদিসে লেখা আছে এটাকে প্রমাণ করতে পারো? নাক জাবঠা বেলাল, অস্পষ্ট বেলাল, কোন হাদিস শরীফে লেখা আছে? বলে আপনি প্রমাণ? বলে হ্যাঁ আমি প্রমাণ করতে পারি। বেলাল দেখতে খুব সুন্দর ছিলেন। কে বলেছে? উমর ফারুক আজমের বেটা আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন। 4 বছর 4 মাস 4 দিনে ভাত খাওয়ানি করা হয়, বিসমিল্লাহ খানি করা হয়, ওকে হাতে কিতাব দিয়ে কলম দিয়ে বাচ্চাদেরকে লেখা জেনে তিড়িং বিড়িং করে লেখে। জানু শেখ, যোগ্য বাপের যোগ্য বেটা জানু শেখ এখানে আসিয়া 1000 টাকা দিলেন বারুইপাড়া মসজিদে লাগিয়া। ওগো আল্লাহ বাড়ি তারাপে পরওয়ার, তার দানকে কবুল কর, রহমত তোমার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বড় বক্তা, বড় বড় সাহাবায়ে কেরাম শায়ের এসেছিলেন। তো একজন কবি উঠে বলতেছেন যে খায়রু বেলাল, বেলাল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেলাল। ওই বাচ্চাটা তারিফ করছে, 4 বছরের বাচ্চা। খায়রু বেলাল, ওই বাচ্চাটার নাম বেলাল ছিল। বেলাল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেলালটা উমরের পোতাটা কত সুন্দর দেখতে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর মুফাসসিরে কোরআন বলে ওয়ামা বাদ দাও, খায়রু বেলাল, বেলাল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে শ্রেষ্ঠ বেলাল যদি কেউ থাকে তিনি হচ্ছেন মুস্তাফার বেলাল, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর বেলাল। বেলাল বিন রিবা নবী বলেন আমি যখন জান্নাতুল ফেরদাউসে যাই, ইন্নী সামিআতু খাওখাতাস সামা, বেলালের জুতার শব্দ আমি জান্নাতুল ফেরদাউসে শুনতে পেয়েছিলাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা